এখন সময় 7:40 মিনিট। এই 7:40 মিনিটে 8টার যে ট্রেন রয়েছে আমরা কিন্তু তেমন কোনো লাইন লক্ষ্য করছি না, আমরা সরাসরি চলে আসতে পেরেছি। এখন এসে দাঁড়াইতে হয় না, এসে টিকিট কেটে যাবি। বাসা থেকে বের হয়েছি 7:50-এ, 10 মিনিটের মধ্যে এসে টিকিট কেটে উঠে চলে যাবে। এই জায়গাটিতে হচ্ছে প্রবেশ করতে হবে এবং এখান থেকে টিকিট নিতে হবে। আমরা এখন এই টিকিটটি সংগ্রহ করেছি। অবশেষে আমরা দেখতে পাচ্ছি এই যে মেট্রো রেলটি চলে এসেছে এখানে। সেরকম কোনো যাত্রী নেই বললেই চলে, পুরোটা ফাঁকা দেখা যাচ্ছে। সো যারা এই যে ক্ষতিগ্রস্ত করেন তারা একটি জিনিস মাথায় রাখবেন, যেটি কিন্তু আমাদের দেশের সম্পদ, আমাদের সবার রক্ষা করার দায়িত্ব। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনাদের সাথে। আই হোপ সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। ঠিক এই মুহূর্তে রয়েছি আর আজকে প্রথমবারের মতো যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য। মেট্রো রেল চালু হয়েছে আর তাই মেট্রো রেলে উঠবো না সে কি হয়। পদ্মা সেতুতে উঠতে পারিনি কিছু বাইকারদের কারণে, যারা পদ্মা সেতু পরিবেশটা নষ্ট করেছে। তবে এখানে যেন এমনটি না হয় সে থাকবে। আর আমরা এখন সেই মেট্রো রেলে যাবো, মেট্রো রেলে জার্নি করবো এবং সেটি আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, চলুন যাওয়া যায়। এভরিওয়ান, আমরা এখন যে দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন রয়েছে সেই দিকটিতে যাচ্ছি। এই যে আমার সাথে রয়েছে বন্ধু শুভ। বন্ধু শুভ যদিও ঘুম পাচ্ছে অনেকটা, তাই না? সকালবেলায় অনেকটা ঠান্ডা আর তার মধ্যেই আমরা চলে এসেছি। তবে আমরা আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, মঙ্গলবার হচ্ছে মেট্রো রেল বন্ধ থাকে, সেজন্য সেই দিনটিতে কিন্তু আপনি মেট্রো রেলে ভ্রমণ করতে পারবেন না। যেমনটি গতকালকে শুভ কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে ব্যাড লাক, মানে এরকম একটা, যে মঙ্গলবার এসে এই স্টেশনে ঢোকা যায়নি। সো আজকে আমরা সেই জার্নিটা যাতে সফল হয় সেটি চেষ্টা করব। সো শুভ, কিছু বলার আছে যে আমরা যাচ্ছি আজকে জার্নিতে? আসসালামু আলাইকুম। প্রথমেই যেটা দিয়ে বলতে চাই যে আমরা গতকালকে মেট্রো রেলে ওঠার জন্য গিয়েছিলাম, মঙ্গলবার থাকার কারণে সেটা উঠতে পারি নাই। তার দুর্ভাগ্যবশত কারণে আজকে এই যে ভোরবেলায় ফজরের নামাজ পড়েই বেরোতে হইলো। তাও আমরা মেট্রো রেলে উঠবই, সফল হবই। বাসার কাছে মেট্রো রেল না উঠলে কেমন না, তাই আর কি দ্রুত চলে আসা। আর বাইকার ভাইদের জন্য সবসময় যেটা বলা, একজন সাধারণ বাইকার হিসাবে বলতে চাই যে দেখেন ভাইয়া, আমরা কিন্তু অতি উৎসাহিত হয়ে যখন পদ্মা সেতুতে উঠতে গেলাম, আমরা এই বিশৃঙ্খলা তৈরি করে আজ আমাদের জন্যই কিন্তু বলতে গেলে পদ্মা সেতুটা বন্ধ। আমরা আমাদের কারণেই আজ উঠতে পারতেছি না। ঠিক এই মুহূর্তে রয়েছি উত্তরা দিয়াবাড়ি যে বিআরটি রয়েছে তার সামনে। আর এই বিআরটি এর কিছু দূর সামনে, অর্থাৎ একটু সামনে গেলেই মেট্রো রেল স্টেশন। আর এই যে লেগুনাগুলো যেতে দেখছি, এই লেগুনাগুলো হচ্ছে হাউস বিল্ডিং থেকে এই মেট্রো রেল পর্যন্ত আসে। অর্থাৎ আপনারা যারা হাউস বিল্ডিং থেকে আসবেন তারা লেগুনায় করে আসতে পারবেন, তারপর রাইদা বাসে করে আসতে পারবেন। অবশ্য রাইদা বাসে করে আসলে খালপাড় নেমে সেখান থেকে কিছু দূর হেঁটে বা রিক্সায় আসতে হবে। সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখছি যাতে আপনাদের এখানে আসতে ইজি হয়ে যায়। এই যে এই লেগুনাগুলোর কথা বলেছিলাম, যারা হাউস বিল্ডিং সেখান থেকে আসবেন তারা এই লেগুনা যোগে আসবেন। আর যারা রাইদা বাসে করে এসে খালপাড়ে নামবেন তারা ওই লেগুনা যোগে বা রিক্সায় বা হেঁটেও আসতে পারেন। এই যে আমরা দিয়াবাড়ি মোড়ে রয়েছি, এই যে মেট্রো রেল স্টেশনের সামনে যাচ্ছি, সামনে স্টেশন। আমরা এখন উত্তরা উত্তর, অর্থাৎ একেবারেই লাস্ট যে স্টেশনটি রয়েছে সেটিতে চলে এসেছি। কেন লাস্ট স্টেশনটিতে চলে এসেছে? কারণ হচ্ছে উত্তরার যে শেষ স্টেশন সেখান থেকে হচ্ছে এখন আপাতত ট্রেন চলছে আর আগারগাঁও পর্যন্ত যাচ্ছে। সেজন্য মাঝখানের যে স্টেশনগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এখন ওঠা যাবে না। আর এই জন্যই আমরা এই উত্তর যে স্টেশনটি রয়েছে সেটিতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন উত্তরা উত্তর এই মেট্রো রেল স্টেশন। উত্তরা দিয়াবাড়ি যে মেট্রো রেল স্টেশন সেখানে চলে এসেছে। আর ট্রেন চলার সময়সূচিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি।
প্রতি মঙ্গলবার হচ্ছে ট্রেন চলাচল বন্ধ থাকে। আমরা উপরের দিকে চলে যাচ্ছি। আমরা আজকে কোনো সিরিয়াল দেখতে পাচ্ছি না, বিনা সিরিয়ালেই আমরা এই মেট্রো রেলে প্রবেশ করছি। আর প্রথম দিকে আমরা দেখেছিলাম ভোর থেকেই লম্বা সিরিয়াল ছিল, এখন কিন্তু সেটি নেই। সুতরাং এখন যারা এই মেট্রো রেলে জার্নি করেন ম্যাক্সিমামই প্রয়োজনে জার্নি করে থাকেন, সেজন্যই এখন তেমন একটা সিরিয়াল নেই বললেই চলে। আমরা এই যে উপরে চলে এসেছি, আর এই বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টার। আমরা এখন এখান থেকে টিকিট নিব, তারপর মেট্রো রেলে উঠবো। সো এই দিক দিয়ে হচ্ছে বাহির। একটি মজার বিষয় হচ্ছে এখন সময় 7:40। এই 7:40 8টার যে ট্রেন রয়েছে, আমরা কিন্তু তেমন কোনো লাইন লক্ষ্য করছি না, আমরা সরাসরি চলে আসতে পেরেছি। এই যে ঠিক এই জায়গাটিতে হচ্ছে টিকিট কাটতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে হচ্ছে প্রবেশ করতে হবে এবং এখান থেকে টিকিট নিতে হবে। সো আমরা একটু দেখাচ্ছি এখানে। ভিউয়ার্স, আমি এখন টিকিট ভেন্ডিং যে মেশিন রয়েছে সেখানে রয়েছি, আর এখানে আমি নিজে টিকিট কেটে আপনাদেরকে একটু দেখাবো। যেহেতু আমি উত্তরা থেকে যাব, তাই আমি ডেস্টিনেশন উত্তরা এবং সিঙ্গেল সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমার গন্তব্য আগারগাঁও সিলেক্ট করে আমরা যেহেতু দুটি টিকিট নিয়ে আমরা ঠিক আছে দিলাম এবং টাকা ইনসার্ট করতে বলা হচ্ছে। আমি আপনাদেরকে এখানে একটি বিষয় দেখানোর জন্য ট্রাই করছি। যেমন 100 টাকা নোটটি আমি প্রথমে দিয়েছি আর 20 টাকা নোটটি পরে দিলাম, কারণ এখানে একটি করে টাকা দিতে হবে। আমাকে 20 টাকা নোটটি ফেরত দিয়েছে, কারণ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে সেখানে যে টাকাগুলো রয়েছে মেশিনটি আপাতত সেই টাকাগুলো চিনতে পারে, তবে আমার এই টাকাটা কালার না মেলার কারণে আমাকে ফেরত দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আমি বাতিল করে দিলাম, আবার পুনরায় ট্রাই করছি। সেক্ষেত্রে এখন 200 টাকা নোট দিয়ে ট্রাই করব। সো আমি আবার নতুন করে যে আমার গন্তব্য আগারগাঁও দুটি সিলেক্ট করে আমি ঠিক আছে দিচ্ছি এবং 200 টাকা নোটটি যখন ভেন্ডিং মেশিনে প্রবেশ করেছি আমাকে দেখাচ্ছে যে আমি 80 টাকা ব্যাক পাবো। সো এই যে এখন এখানে দেখতে পাচ্ছি যে টাকাগুলো রয়েছে, এই টাকাগুলোর মধ্যে 200 টাকা নোটটা রয়েছে। আপাতত যে কালারগুলো এখানে রয়েছে শুধুমাত্র সেই কালারের টাকাগুলো হচ্ছে এই মেশিনটি চিনতে পারবে এবং সেই অনুযায়ী আমরা টিকিট কাটতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাকাটা পেয়ে গিয়েছি এবং এই যে 2টা টিকিট পেয়ে গিয়েছি। তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, এই টাকাগুলো একটু চিনে রাখবেন। এগুলো হয়তোবা এই মেশিনটা চিনতে পারবে, অন্য টাকাগুলো তাদেরকে আপাতত হয়তোবা চিনতে অসুবিধা হবে এবং পরবর্তীতে হয়তোবা এটি আপডেট আসতে পারে। সো সবাই যাতে যাত্রার সময় তাদেরকে সহযোগিতা করেন সেই রিকোয়েস্টটুকু সবার প্রতি থাকবে। আমরা এখন এই টিকিটটি সংগ্রহ করেছি, আর এই মেট্রো রেলে জার্নি করার জন্য আমরা এখন স্টেশনে চলে যাব। অর্থাৎ আমরা যে টিকিট কাউন্টার সেখানে রয়েছে সেখান থেকে স্টেশনে প্রবেশ করব, তারপর আমরা ট্রেনের যাত্রা শুরু করব। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে নিরবিচ্ছিন্নভাবে আমরা সবাই ভ্রমণ করতে পারি সেই বিষয়টি সবাই মাথায় রাখবেন। কোনো ধরনের যাতে এখানের কর্মী যারা রয়েছেন তাদেরকে বিশৃঙ্খলার শিকার হতে না হয় এবং আপনারা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই রিকোয়েস্টটুকু সবার প্রতি থাকবে। সো চলুন আমরা এখন স্টেশনে প্রবেশ করি। এই দিকটি থেকে টিকিট কেটে যারা নিজেরা টিকিট কাটতে না পারবেন তারা এখান থেকেও টিকিট নিতে পারবেন। তারপর এই দিকটি দিয়ে আমরা প্রবেশ করব। এই যে আমাদের এই টিকিটটি অবশ্যই এখানে প্রদর্শন করতে হবে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে একবার স্ক্যান করতে হবে, একাধিকবার না, সেক্ষেত্রে হয়তো বা অনেক সময় সেন্সরের প্রবলেম করতে পারে, এই বিষয়টি একটু সবাই মাথায় রাখবেন। আমরা দেখতে পাচ্ছি একবার স্ক্যান করার পর গেটটি খুলে গিয়েছে, এখন আমি প্রবেশ করেছি। সো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল 8টায় হচ্ছে ট্রেন, আগারগাঁও প্ল্যাটফর্ম 2-তে রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনি ড্যাশবোর্ড থেকে দেখে নিতে পারবেন। আর আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখছি, এখানে প্ল্যাটফর্ম 1 এবং 2 হচ্ছে এই দিকটিতে এবং 3 হচ্ছে এই দিকটিতে, সেহেতু আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর এই টিকিটটি যেটি রয়েছে এটি আমরা যখন ট্রেনে জার্নি করব তখন টিকিটটি অবশ্যই সাথে রাখতে হবে এবং যখন ট্রেন থেকে আমরা নেমে যাব যেই কাউন্টারটিতে আমরা নামবো সেখানে হচ্ছে এই টিকিটটি দেখিয়ে তারপর সেখান থেকে বের হতে হবে, অর্থাৎ জমা দিতে হবে। সো আমরা এই পাশ দিয়েও চলন্ত সিঁড়ি রয়েছে, এই পাশেও রয়েছে, আমরা যে কোনোটি ব্যবহার করতে পারবো। সো আমরা এখন এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে চলে যাব, যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মটি হচ্ছে বাম দিকে, সো আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব।
আমরা দেখতে পাচ্ছি 7:49 বেজেছে, 8টায় হচ্ছে ট্রেন এবং 2 নং প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাবে। তো আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে চলে যাই। এখন প্রথম দিকে যতটাই ঝামেলা ছিল এখন আসলে ততটা ঝামেলা নেই, কারণ এখন নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের লাইন ছাড়াই আমরা প্রবেশ করে গিয়েছি। আমাদের 1 মিনিটও লাইনে দাঁড়াতে হয়নি। সো আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে এখন উপরে উঠে যাচ্ছি। আমরা এখন উপরে চলে এসেছি, আর এই যে প্ল্যাটফর্মে এখানে দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে। সো আসলে যারা প্রথম দিকে অনেকটা উৎসুক ছিলেন তাদেরকে লাইনে দাঁড়িয়ে হচ্ছে এই ট্রেনে চড়তে হয়েছে, কিন্তু এখন কিন্তু তেমন কোনো বিড়ম্বনা নেই। আমরা 1 মিনিট বা 2 মিনিটের মতো কাউকে দেরি করতে দেখিনি। সবাই হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে নির্দিষ্ট টাইমে এসেই এই প্ল্যাটফর্মে পৌঁছতে পারছেন। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখছি, যারা মেট্রোরেল জার্নি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন ইয়েলো মার্ক করা, ওই দাগের বাইরে থাকার চেষ্টা করবেন। তা না হলে সেন্সরে অনেকটা সমস্যা করতে পারে, তখন আমাদের মেট্রোরেল জার্নিটি বিঘ্ন করতে পারে। আমরা 2 নম্বর যে প্ল্যাটফর্মটি দেখছিলাম ডিসপ্লেতে, এটি হচ্ছে সেই 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এসে হচ্ছে ট্রেনটি দাঁড়াবে। তারপর হচ্ছে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা এই আজকে যে সকাল 8টা ট্রেন সেটিতে প্রবেশ করবে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি এই যে মেট্রোরেলটি চলে এসেছে এখানে। এখানে আউট অফ সার্ভিস দেখাচ্ছে, কারণ এখনো সার্ভিসটি চালু হয়নি, যেহেতু এখনো 8টা বাজেনি। ওকে, থ্যাংক ইউ। আসলে সামনের যে বগিটি রয়েছে এই সামনে, এটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে আসলে অন্য কারোর জন্য ওঠার অবস্থা নেই। সেক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়টি জানিয়ে রাখলাম। আমরা এই যে দেখতে পাচ্ছি অনেকে উঠে পড়েছেন। অবশ্য এই একটি জায়গায় অনেকেই উঠে পড়েছে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একটু পিছনের দিকে ওঠার চেষ্টা করি। ট্রেনটি স্টেশনে রয়েছে, যেহেতু 8টা এখনো বাজেনি, আরো 6 মিনিট বাকি রয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছি এখানে অনেকেই রয়েছেন, আর ট্রেনটি এখনই ছেড়ে যাবে। আমরা এখন যে দরজাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এক বগি থেকে অন্য বগিতে যাওয়ার জন্য। 2টি বগির 2টি দরজা রয়েছে। এটি খুলে আমরা এক বগি থেকে অন্য বগিতে প্রবেশ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত দেখা যায় যে আপনি হঠাৎ করে এক বগিতে উঠে পড়েছেন বা আপনার সাথে অন্য একজন পাশের বগিতে উঠে পড়েছে, তখন আপনি এই গেটটি ব্যবহার করে এক পাশ থেকে অন্য পাশে যেতে পারবেন। অথবা আপনি যদি আপনার ব্যাগ বা অন্য কিছু এক বগিতে রেখে অন্য বগিতে চলে যান, সেক্ষেত্রেও এই দরজাটি ব্যবহার করে আপনি সেখানে যেতে পারবেন। ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে। এই যে বিপরীত দিক থেকে একটি ট্রেন চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। Next station is Agargaon. বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও আর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চলাচল করছে। অথবা সম্পূর্ণ কাজ শেষ হলো তখন প্রতিটি স্টেশনে সবাই নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারবেন। আপাতত এই 2টি স্টেশনে চলাচল করছে। আমরা এখন এই যে উত্তরার দিয়াবাড়ি স্টেশন থেকে যাচ্ছি আগারগাঁও স্টেশনের দিকে। ট্রেনটি প্রথমে আস্তে চলতে শুরু করলো, আস্তে আস্তে তার গতির মাত্রাটা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক 8টা 1 মিনিট ট্রেনটি চলছে আগারগাঁওয়ের উদ্দেশ্যে, আর ট্রেনে যাত্রীরা রয়েছে অনেকেই। তবে প্রথম দিকে দেখা যেত যে এই ট্রেনে কিন্তু অনেকটা ভিড় ছিল, এখন কিন্তু সেটি নেই। কারণ আমরা আসলে বাঙালি জাতি হচ্ছে এতটা উৎসুক যে আমরা প্রথমে ওঠার জন্য মেট্রোলে অনেকটা ক্ষতিও হয়েছে, গেট ভেঙেছে। সো এরকম যারা করেছে তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে পরবর্তী কোনো স্থাপনা যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে। কারণ হয়তো এই যে এখন আমরা যাচ্ছি, এখন কিন্তু সেরকম কোনো যাত্রী নেই বললেই চলে, পুরোটা ফাঁকা দেখা যাচ্ছে। সো যারা এই যে ক্ষতিগ্রস্ত করেন তারা একটি জিনিস মাথায় রাখবেন, যেটি কিন্তু আমাদের দেশের সম্পদ, আমাদের সবার রক্ষা করার দায়িত্ব।
আবার একটু স্লো করেছে, কারণ এখানে একটা স্টেশন রয়েছে, এই জন্য এইটুকু স্লো যাচ্ছে। আবার স্টেশনটি অতিক্রম করলে আবার তার গতি বেড়ে যাবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী স্টেশনটি। উনি হচ্ছেন অ্যাকচুয়ালি মেট্রোলে কন্টিনিউ যাতায়াত করেন। সো এই যে কন্টিনিউ যাতায়াত করেন, হয়তো বা আজকে অনেকটা ভালো লাগছে যে কোনো সিরিয়াল নেই বা এসেই চলে যেতে পারছেন। সো প্রথম দিক দিয়ে তো অনেকটা ঝামেলা পেতে হয়েছে। সো এটা আপনি কিভাবে নেবেন যে এই যে যারা মানে আমরা দেখেছি গেটের উপর দিয়ে উঠেছে, বা এই বিষয়গুলো আসলে কিভাবে নেবেন? ওইটা মোটেও ঠিক হয় নাই, কারণ এতটা আমাদের একটু উৎসাহী হওয়া প্রয়োজন ছিল না। কারণ একটা সে একটু ধৈর্য ধরলেই পারতো। এই যে এখন খালি যাচ্ছে, এখন এসে দাঁড়াইতেও হয় না, এসে টিকিট কেটে যে আমি বাসা থেকে বের হয়েছি 7:50-এ, 10 মিনিটের মধ্যে এসে টিকিট কেটে উঠে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ। আসলে আমিও কিন্তু মানে এসেছিলাম, কিন্তু আমি ট্রেনে উঠিনি। কারণটি হচ্ছে আমিও ট্রাই করছিলাম যে আসলে বিনা সিরিয়ালে ট্রেনে ওঠার জন্য। কেন, আমার মনে হয় এটি হচ্ছে আমাদের প্রাপ্তি মেট্রো রেলের। কারণ যেটি আমরা করি যে একটা জিনিস চালু হলে সেটাতে ওই দিনই উঠতে হবে, এই মন মানসিকতা আমি মনে করি আমাদের পরিবর্তন হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে যে নেক্সট স্টেশন সেটি এই ডিসপ্লেতে প্রদর্শিত হচ্ছে মিরপুর 11, মিরপুর 10, কাজীপাড়া, শেরাপাড়া, আগারগাঁও। অ্যাকচুয়ালি আমরা বুঝতেছি না যে এখানে তো ব্রেক হওয়ার কথা না, কিন্তু আমরা এখানে দেখছি যে ট্রেনটি দাঁড়িয়েছে। এখানে অ্যাকচুয়ালি আরেকটি ট্রেন ক্রসিং হচ্ছে, সেজন্য এখানে দাঁড়িয়েছে। ট্রেনটি ক্রস হওয়ার পর আবার চলতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি 7 মিনিট চলে গিয়েছে। আমরা মিরপুর যে 11 স্টেশনটি সেটি অতিক্রম করছি। আমরা এই মেট্রো রেলে জার্নির খুবই আনন্দদায়ক এই পরিবেশের মধ্যে উপভোগ করছি। কারণ আসলে আমাদের দেশে এই মেট্রো রেলটি কল্পনায় ছিল, আর এখন সেটি বাস্তবে রূপ নিয়েছে। যখন এই মেট্রো রেলের টিকিট কাউন্টারে প্রবেশ করছিলাম, মনে হচ্ছিল যেন অন্য কোনো দেশে প্রবেশ করেছি এবং অন্য কোনো জগতে প্রবেশ করছি, এমনটি মনে হচ্ছিল। আর যখন কাউন্টার থেকে টিকিট কাটি, সেই প্রযুক্তিটাও কিন্তু আমাদের দেশে প্রথম এসেছে। আসলে এই প্রযুক্তিগুলো আগে ছিল না, আর আমাদের দেশে এই প্রযুক্তি আসলেও অনেকটা আমাদের বোঝার ক্ষমতাটা এখন ওইভাবে তৈরি হয়নি। সো অ্যাওয়ারনেসের অনেকটা বেশি প্রয়োজন, যাতে করে আমরা এই বিষয়গুলোতে অভ্যস্ত হয়ে পড়ি এবং আমরা আমাদের এই জার্নিটিকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি। আমরা এখন চলে এসেছি আগারগাঁওতে। একটু দেখতে পাচ্ছি 8:11, অর্থাৎ 11 মিনিটে আমরা উত্তরা থেকে আগারগাঁওতে চলে এসেছি। তো এই যে এখন আগারগাঁওতে বিপরীত দিকে আরেকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেটি উত্তরায় যাবে, আর আমরা হচ্ছে আগারগাঁওতে চলে এসেছি। আমাদের জায়গা এখানে। সো ভিউয়ার্স, আমরা এখন নেমে যাব। আমাদের জায়গা এখানে। আমরা এই যে ট্রেন থেকে নেমে পড়েছি, এখন আগারগাঁওতে নেমে পড়েছি এবং ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে এখানে যাত্রা শেষ হয়েছে। সবাই নামার কারণে দরজাটি অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। এখন আবার দেখাচ্ছে আউট অফ সার্ভিস, অর্থাৎ এই ট্রেনটি পরবর্তীতে শিডিউল না হওয়া পর্যন্ত এই সেবাটি বন্ধ থাকবে। এখন যে ট্রেনটি দেখতে পাচ্ছি এটি আগারগাঁও থেকে উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আর আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখছি, প্রতি 10 মিনিট পরপর হচ্ছে মেট্রো রেল ছেড়ে যায় এবং উত্তরা থেকে ছেড়ে আসে।
তো যারা এই মেট্রো রেলে যাতায়াত করবেন অবশ্যই সময়সূচিটি দেখে নেবেন। ভিউয়ার্স, আপনাদেরকে একটি বিষয়ে আমি ক্লিয়ার করছি, সেটি আমি এখান থেকে ইনফরমেশন নিয়েছি। হয়তোবা অনেকে উত্তরা থেকে আগারগাঁও অথবা আগারগাঁও থেকে উত্তরায় গিয়ে সেখানে প্ল্যাটফর্ম ত্যাগ না করে সেই টিকিট দিয়ে হচ্ছে যদি আবার পুনরায় ভ্রমণ করে থাকেন, তখন যখন আপনি কাউন্টার থেকে বের হতে যাবেন তখন কিন্তু আপনার সেই টিকিটটি ইনভ্যালিড দেখাবে, সেক্ষেত্রে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে। সো এই বিষয়টি একটু মাথায় রাখবেন। আর আপনি যখন যাত্রা শেষ করবেন প্রথম পর্যায়ে সর্বোচ্চ 20 মিনিট থেকে আধা ঘন্টার মতো আপনি প্ল্যাটফর্মে অবস্থান করতে পারবেন। তারপর যদি আপনি প্ল্যাটফর্ম থেকে বের না হন সেক্ষেত্রে আপনাকে জরিমানার সম্মুখীন হতে হবে এবং আপনার কার্ডটি পাঞ্চ করলে তখন ইনভ্যালিড দেখাবে। সো এই বিষয়টি সবাই একটু মাথায় রাখবেন এবং ভালোভাবে যাতে এই জার্নিটি শেষ হয় সেই বিষয়টিতে সবাই সহযোগিতা করবেন। আমরা দেখতে পাচ্ছি উত্তরা থেকে এই ট্রেনটি এসেছে আর আগারগাঁও থেকে উত্তরার উদ্দেশ্যে হচ্ছে এই ট্রেনটি এখন ছেড়ে যাচ্ছে। তো এই ট্রেনটি উত্তরা থেকে এসে এই যে আমরা দেখতে পাচ্ছি আগারগাঁও স্টেশনে রয়েছে আর উত্তরা ট্রেনটি ছেড়ে গিয়েছে। তো আমরা এখন স্টেশন থেকে বের হচ্ছি। দেখতে পাচ্ছেন চলন্ত সিঁড়ি দিয়ে সবাই নিচে নামছে আর আমরাও আমাদের আজকের মেট্রো রেলের জার্নি শেষ করে আমরা এই আগারগাঁও স্টেশনে আমরা নেমে যাচ্ছি এবং আমাদের যাত্রা শেষ করছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।